অনুষ্ঠিত হয়ে গেল সৌজিত ক্রিয়েশন আয়োজিত বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড সিজন 2। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় এই বিশেষ অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এরপর একে একে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের সম্বর্ধনা জানানো হয়। তার মধ্যে রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর, শিক্ষা জগতের বিশিষ্টজন, জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ, বিশিষ্ট ব্যবসায়ীগণ, সমাজসেবী, বিউটিশিয়ান সহ প্রত্যেক ক্ষেত্রেই যারা নিজেদের কাজের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয়। এই বিশেষ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সৌজিত ক্রিয়েশনের কর্ণধার সৌজিত ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সায়ক চক্রবর্তী। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। একটা অ্যাওয়ার্ড শো ছিল যেখানে সমস্ত সেগমেন্টের অ্যাওয়ার্ড ছিল, জ্যোতিষী থেকে, সোশ্যাল ওয়ার্কার থেকে, অ্যাক্টর থেকে, ডিরেক্টর থেকে, ইনফ্লুয়েন্সার, মানে সবাই ছিল। তো জ্যোতিষীও ছিল। তো খুব ভালো লাগছে সবাইকে, সমস্ত জায়গার মানুষজনকে অ্যাওয়ার্ড দিয়ে খুব ভালো লাগছে, যারা কিনা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, সমাজের জন্য কিছু করার চেষ্টা করছে। আর খুব ভালো ব্যাপার এটা। আর অফকোর্স সৌজিত এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, তার জন্য থ্যাংক ইউ সৌজিত। যেখানে ফেসবুক নিয়ে বিভিন্ন রকম চর্চার শিরোনামে থাকে এবং সেখানে কন্টেন্ট ক্রিয়েটর আসে বা অ্যাওয়ার্ড শো হয়, কিন্তু দেখা গেলো এটা একটা অন্যরকম একটা প্রতিভা আজকে চোখে পড়লো। সমস্ত রকমের প্রতিভারা আজকে এখানে ছিলেন। কেউ হ্যান্ডক্রাফট করে এনেছে, একটা ছোট্ট বাচ্চা ছিল, মানে প্রচুর মানুষের স্তরের মানুষের সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আপনি এখানে এসেছেন, কেমন লাগছে আপনার এসে? ডেফিনেটলি ভালো লাগছে। আর ঢোকার সাথে সাথে আমার একটা ফটোও ছিল, সেটা দেখে আরও ভালো লাগছে। থ্যাংক ইউ। আমাদের এটা প্রত্যেক বছরই হয় বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড সিজন 2। এটা গতবার এটা আমাদের কল্যাণীতে, মানে কলকাতায় হয়েছিল, কিন্তু ফার্স্ট টাইম কল্যাণীতে এরকম একটা ইভেন্ট হলো। আপনারা ভালো করে জানেন এরকম অ্যাওয়ার্ড শো বেসিক্যালি আমরা কলকাতা, বাইরের কান্ট্রিতে দেখি, কিন্তু আমাদের কল্যাণী, আমাদের গর্বের শহর কল্যাণীতে ফার্স্ট টাইম হলো এরকম প্রোগ্রাম। এখানে সায়ক এসেছিলো, সায়ক চক্রবর্তী বেস্ট অ্যাপিয়ারেন্স এসেছিলো, সৈকত এসেছিলো, শিল্পী, আর অর্পিত অনেক বড় বড় ক্রিয়েটার এসেছিলো। সবাই ভালো। হ্যাঁ, মূলত কিসের উপর বার্তাটা দিচ্ছে? বার্তা বলতে যারা সোশ্যাল ওয়ার্কার, যারা নেতাবাদী, মডেল, তারা বিভিন্ন সামাজিক কাজে ইন্টারেস্টেড আছেন, কিন্তু পরিচিত একটা লেভেল তারা পরিচিত করতে পারছেন না, তাদের একটা অ্যাচিভমেন্টের জন্য আজকে এই অ্যাওয়ার্ডটা করা, বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড। যেখানে মানুষরা এখনও অনেক পিছিয়ে, বিভিন্ন দিক থেকে সোশ্যাল মিডিয়ায় কারণে হয়তো এগোতে পারছে না, সেদিকে কি দেখছে? তাদের তো একটা আজকে এই অ্যাচিভমেন্টটা তো খুবই একটা অ্যাচিভমেন্ট হবে। এখন আমাদের আপনারা জানেন সব থেকে বড় বড় ক্রিয়েটার এখানে এসেছিল, তাদের অনেক সহযোগিতা করেছে, তাদের টিপ দিয়েছে কীভাবে আগামী দিনে আপনারা সোশ্যাল মিডিয়াতে গ্রো করবেন ইত্যাদি। কতজন গেস্ট এসছে? অ্যাপ্রক্স 100 জন এসেছিল। তারা সব কি লোকালি? হ্যাঁ, লোকালে এসেছিল, শিলিগুড়ির থেকে এসেছিল, দিল্লির থেকে এসেছিল, মহারাষ্ট্র, অনেক বাইরের থেকে এসেছিল। তাদের কাছ থেকে কিছু বার্তা পাওয়া গেল? হ্যাঁ, তাদের থেকে তারা তো বলেছে প্রোগ্রাম ভালো হয়েছে, আগামী দিনেও তারা এরকম আমাদের সাথে প্রোগ্রাম করতে চায়। আর আমাদের কল্যাণী শহর, মানে কল্যাণীতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আইটিআই আছে, তার অপোজিটেই মানে আমাদের একটা এত সুন্দর অ্যাম্বিয়েন্সে প্রোগ্রাম হলে সবাই অনেকই খুশি। যেখানে দাঁড়িয়ে আজকের দিনে সায়ক চক্রবর্তী এসেছিলেন, তিনি তার কাছে কথা শুনলাম, তিনি কিন্তু খুবই খুশি হয়েছেন এই প্রোগ্রামটা রাখার জন্য। দেখা গেলো ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের চর্চার শিরোনামে উঠে এসেছে, সেই দিক থেকে এই ধরনের প্রোগ্রাম এটা কেউ দেখছি। সায়কদা কালকে আমাকে রাত 3টা-4টা পর্যন্ত আমার সাথে ওনার সাথে কথা হয়েছে সায়কদা, কারণ আমাদের আজকে চিফ গেস্ট ছিল প্রিয়াঙ্কা সরকার ম্যাম। আপনারা যারা নিউজ রিপোর্টার আছে তা আপনারা ভালো করে জানেন প্রিয়াঙ্কা যে একটা বিপদের জন্য আটকা পড়ে গেছে, সেই জায়গায় আমাদের ফেস লক্সটা যেন না হয়। কালকে রাত 4টের সময় সাহেবরা কিন্তু আমাদের পাশে দেখেছে। আজকে একটা প্রোগ্রাম আছে আমাদের, পুরো অ্যারেঞ্জমেন্টটা সাহেবরা নিজের হাতে করছে, কীভাবে উনি করবে উনি কিন্তু 2-3 ঘন্টা সময় দিয়ে। কতজন আছে আপনাদের এই প্রোগ্রামে? আমাদের মেম্বার আমাদের 5-6 জন আছে, তারাই উদ্যোগ নেয়। হ্যাঁ, আপনার নাম বলেছে? আপনাদের যে এত সুন্দর অর্গানাইজেশন থেকে এত সুন্দর সবাইকে উৎসাহিত করা হলো, আগামী দিনে উৎসাহ যোগানোর জন্য আর কি করবেন? আমাদের দেখুন, আমাদের প্রত্যেক বছর মানে দাদা আছে, মানে নিউজ চ্যানেল আমাদের বাড়ির ওখানে, উনি জানেন আমাদের প্রত্যেক বছর একটা করে আমাদের বছরে গরিবদের বস্ত্র বিতরণ হয় কর্মসূচি।
ওখানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, সেলিব্রিটি, এবার আমাদের কথা আছে দেবদা আমাদের সাথে থাকবে আমাদের প্রোগ্রামে, পরিবারটাকে হাতে বস্ত্র তুলে দেবে। ওইটা আমাদের ডিসেম্বরে হবে, আমরা জানিয়ে দেবো আপনাদের লোকেশন আর ডেট, আপনারা আসবেন। তাহলে এই যে আজকে যাদেরকে পুরস্কৃত করলেন, এরকম অনেক মানুষই কিন্তু আছে, পরবর্তীতে তারা কি পুরস্কৃত হতে পারবে? হ্যাঁ অবশ্যই, চেষ্টা ইচ্ছা করলে সব হয়। ঠিক আছে, আপনার নাম? সৌজিৎ ভট্টাচার্য, অর্গানাইজার। সৌজিৎ ক্রিয়েশনের ওনার। আজকে সৌজিৎ ক্রিয়েশনের আয়োজনে বাংলার সেরা স্বীকৃতি অর্থাৎ বেঙ্গল আইকনিক অ্যাওয়ার্ড, এত সুন্দর একটা আয়োজন আমাদের নদিয়ার কল্যাণীতে, এই বৃহৎ আয়োজন এই প্রথমবার আমার মনে হয় সৌজিৎ ক্রিয়েশন করলো আমার নদিয়ার কল্যাণীতে। এর আগে কেউ করেছে কিনা জানি না, তা আমার মনে হলো এত সুন্দর এত বৃহৎ আয়োজন, সত্যি আমরা খুবই গর্বিত গীতাঞ্জলি পরিবার। আমি গীতাঞ্জলি পরিবার থেকে আজকে সম্মানিত হলাম, তাই সত্যি খুবই আনন্দিত লাগছে, নিজেকে গর্বিত মনে হচ্ছে। আগামী দিনেও যাতে সৌজিৎ ক্রিয়েশন আরও সুন্দর সুন্দর অর্গানাইজ করে, আমরা সবসময় পাশে আছি। মূলত কাদের কাছে সম্বোধনা করা হলো, কাদের সম্বোধনা করলেন? আচ্ছা, সবচেয়ে ভালোভাবে বলবো, শুধুমাত্র শিক্ষাকর্মী নয়, আজকের অ্যাওয়ার্ডে দেখলাম মেকআপ আর্টিস্ট রয়েছে, তার সাথে সাথে রয়েছে ডান্সার, তার সাথে সাথে রয়েছে যারা বাংলার বুকে সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছে। এত সুন্দরভাবে তারা অ্যাওয়ার্ডে সম্মানিত হলো, এই সৌজিৎ ক্রিয়েশনকে অসংখ্য ধন্যবাদ, তাদের ছাড়া সম্ভব নয়। এখন বর্তমানে ফেসবুক বা ক্রিয়েটার মানেই ফেসবুক ক্রিয়েটারের একটা নাম উঠে আসে, বিভিন্ন নাচ গানের ওপরে অ্যাওয়ার্ড দেওয়া হয়, কিন্তু দেখা হলো এটা একটা অভিনব বিষয় যে যারা এই যে সমস্ত কর্মের সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হলো। একদম, আজকালকার দেখা যায় ফেসবুকে সবসময় আমরা দেখি বিভিন্ন রকম প্রতিযোগিতা হচ্ছে, বিভিন্ন রকম অ্যাওয়ার্ড বাচ্চারা বাড়িতে পৌঁছে যাচ্ছে কুরিয়ার সিস্টেমে। আমাদের সবটাই হয়ে গেছে হোম ডেলিভারি সিস্টেম, সেটা নয়, সেটাকে বাদ দিয়ে এত সুন্দর একটা মহৎ সেলিব্রেশন বলবো। দুপুরে লাঞ্চ যেখানে ছিল, আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, বহু মানুষ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষকে একসাথে নিয়ে এসে এত সুন্দর তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া, এটা একটা মহৎ ব্যাপার, যেটা একমাত্র সৌজিৎ ক্রিয়েশনই আমার মনে হয় পারবে। বিশিষ্ট অতিথি হিসেবে কে ছিলেন? আজকের বিশিষ্ট অতিথি হিসাবে আমার শুধু নয়, সারা বাংলার সবচেয়ে প্রিয় অভিনেতা সাহেবদা ছিল, যে আমার খুবই ফেভারিট, আমার মনে হয় সকলেরই খুবই ফেভারিট। তার হাত থেকে অ্যাওয়ার্ড পাওয়াটা একটা স্বপ্নের ব্যাপার। আপনার নাম পরিচয়? আমার নাম রাজনিয়োগী, গীতাঞ্জলি পরিবার থেকে, হরিণঘাটা, নদিয়া থেকে আসছি।